সো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে MT5 এ রিস্ক ক্যালকুলেট করতে পারি। সো আমরা যেটা করব, আমার FTMO ডেমো অ্যাকাউন্টে চলে যাব। FTMO ডেমো অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের MT5 ওয়েব ট্রেডিং এ লগ ইন করবো। অ্যাকাউন্ট ওভারভিউ, ফ্রি ট্রায়াল অ্যাকাউন্টে গেলাম কারণ আমি এখন কয়েকটা করব। সো ক্রিডেনশিয়ালে ক্লিক করলে এখানে আমার অপশন দিবে ওপেন ওয়েব ট্রেডার। তো ওয়েব ট্রেডার আমার ওয়েব ট্রেডার ওপেন হয়ে গেল। নাসড্যাক একটা লেভেলে চপ করতেছে, আমরা দেখতেছি। সো এখন আমি এখান থেকে ধরলাম আমি 50% এই মুভের 50% আসছে, আমি এখান থেকে বাই নিব। বাই নিয়ে প্রাইস উপরের দিকে যাবে। এখন আমি যদি নিউ অর্ডারে ক্লিক করি, নিউ অর্ডারে ক্লিক করার পরে আমি লট সাইজ যদি 1 লট এখানে দিই, তো 1 লট দেওয়ার পরে আমি যদি স্টপ লসে ক্লিক করি, তো স্টপ লস যদি এখানে আমার স্টপ লস নেওয়া হয় এই সুইং লোর নিচে, তো এখানে যদি স্টপ লস নিই এখান থেকে উপরের দিকে গেলে এখানে যদি প্রাইস স্টপ হিট করে তাহলে আমাকে $90 লস দিয়ে দিতে হবে। আর আমি টেক প্রফিটটা এখানে ক্লিক করলেই চলে আসবে, আমি টেক প্রফিট উপরে দিতে পারবো। এখন আমি যদি স্টপ লসটাকে ড্র্যাগ করে উপরে নিই তখন এটা সেলের জন্য রেডি হবে, আর আমার টেক প্রফিটটা আমি নিচে দিই তখন আমরা এখানে দেখতে পারবো যে সেল সাইডে মার্কেট ওপেন হয়ে গেছে। কারণ সেল সাইডে হলে আমরা এখানে সেল দিলে উপরের দিকে আমার স্টপ লস দিতে হবে। তো এখানে যদি আসে $106 ডিফারেন্স হচ্ছে, এখান থেকে 106 পয়েন্টের ডিফারেন্স। সো $106 আমার স্টপ লস যাবে। আর নিচে এখানে যদি প্রাইস আসে আমি $108 এখন পাবো, যেখানে প্রাইস আছে আমি যদি সেল দিই। আর আমি যদি এখান থেকে বাই নিই তাহলে আমাকে টেক প্রফিট বাই উপরে থাকবে প্রাইসের, আর সেল থাকবে নিচে। সো 91-90 ডলার। সো আমি বাই মার্কেট যদি করি, ওকে আমার বাই মার্কেট প্লেস হয়েছে অর্ডার। সো আমি যদি এখন এইটা হচ্ছে আমার টিপি, এটা এসএল। এখন আমি যদি দেখি আমার রানিং পজিশন $4, $5 লস চলতেছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হওয়ার কথা, কোনো একটা ব্যাপার হচ্ছে, হয়তো হচ্ছে না যার কারণে। তো আমি যদি এখন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এই যে দেখা যাচ্ছে $90-97 দেখছিলাম ওইটা দেখা যাচ্ছে। সো এখানে যদি আমার স্টপ লস হিট করে তাহলে আমার এখানে কত টাকার ডিফারেন্স, এখানে ডিফারেন্স হবে হচ্ছে $20। এখানে এখানে ডিফারেন্স হবে হচ্ছে $14। লেটস সি $14 লস হয় কিনা। আমি স্টপ লস এত মুভ করছি যাতে হচ্ছে আমার স্টপ লস এখানে হিট করে খুব দ্রুত। হোপফুলি হিট করে যাবে স্টপ লস। মানুষজন স্টপ লস হিট করা নিয়ে এত হোপ করে আগে বুঝি নাই। সো দেখা যাক স্টপ লস হিট করে কিনা। আমরা জাস্ট ওয়েট করি কয়েক মিনিট। 1 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো মার্কেট। সো এই লেভেলে যখন স্ট্রং মুভ কোনো একটা দিকে দেয় মার্কেট, সো অবভিয়াসলি তার একটা সেকেন্ড লেগ দেওয়ার ট্রাই করে অবভিয়াসলি। সো গ্রিন ক্যান্ডেল হলে সেকেন্ড মুভ দিয়ে হয়তো আমাদের স্টপ লস হিট করবে। অ্যাকচুয়ালি এখানে এত শর্ট এসএল দেওয়ার কোনো মানে নেই, বাট দিচ্ছি যাতে হচ্ছে আমরা দেখতে পারি এটা। মানে যখন মার্কেটে কেউ চাচ্ছে স্টপ লস হিট হোক, তখন মার্কেট এমন একটা ব্যাপার, সেই স্টপ লস হিট করবে না। হ্যাঁ, মার্কেটই র্যান্ডম, এখন কি করা যাবে দেখা যাক। হোপফুলি স্টপ লস হিট হবে এখনই। এই গ্রিন ক্যান্ডেলের পরেই $14 দিছিলাম আমাদের যদি মনে থাকে। সো আমি যদি আরেকবার স্টপ লসটা দেখি কত ডলার ছিল এখানে। স্টপ লস ছিল হচ্ছে, এখন এই জায়গায় যদি থাকে $5, $4 এই জায়গায় যদি থাকে আমি দেখতে পাচ্ছি না। সো আমি যেটা করব সেটা হচ্ছে স্টপ লসটা ড্র্যাগ করে এইবার $15 এই জায়গায় $15 আছে। সো দেখা যাক একটা সুইপ লো। এরকম স্ট্রং মুভের পরে একটা ডাউন সাইডে একটা মুভ দেয়া তো উচিত। সো $15 স্টপ লস দেয়া আছে, দেখা যাক আমার $15 কাটে কিনা। মার্কেট এখান থেকে হোল্ড করতেছে। ফার্স্ট মিনিটে এখানে একটা বাই সিগন্যাল দিছিল। সো এই মুভের 50% নিচে আসছে। সেখান থেকে মার্কেট অনেক সময় বাই চলে যায়। মার্কেট এটা একটা রিভার্সাল সাইন হচ্ছে মার্কেটে। সো বাই দ্য ক্লোজ র্যালি হইতে পারে এখান থেকে, বাট একটা সুইপ লো তো করা উচিত। $15 লস নিয়ে নেওয়া তো উচিত। দেখা যাক মার্কেট যখন যা করাইতে চাওয়া হয় সেটাই করে না, মার্কেটের সমস্যা। $8 $9 লস আসতেছে। $15 লসে গেলে আমার পজিশন ক্লোজ হয়ে যাইতো, বাদ যাচ্ছে না এখনো। শু শু যাও যাও যাও, $15 লস।
স্টপ লস। ওকে, এগেন হোল্ড করে গেল প্রাইস। মার্কেটে কোনো কিছুই দ্রুত হয় না, কোনো কিছু। এখানে বিয়ার ফ্ল্যাগ তো তৈরি করতেছে, দেখা যাক বিয়ার ফ্ল্যাগের পরে একটা সুইপ লো করে কিনা। এখানে আসছিল আগের বার, এসে আবার ব্যাক গেছে। প্রচুর বায়াররা স্ট্রং প্রেজেন্স শো করতেছে এখানে। হোপফুলি 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 এবার হোপফুলি স্টপ লস চলে আসবে। নো, আচ্ছা আমি আরেকটু কমাই দিই স্টপ লসটা দিই হচ্ছে $6, $6 সামথিং সেন্টস। দেখা যাক এবার আসে কিনা। যাক, স্টপ লস চলে এসেছে। লেটস চেক যে আমার $6 গেছে কিনা স্টপ লস। আমরা যদি চেক করি অর্ডার বুক হিস্ট্রি, এসএল গেছে আমার মাত্রই $10। আমার মনে হয় অনেক দ্রুত সুইপ করছে বলে $6 সামথিং সেন্টস ছিল, ক্লোজ করতে পারেনি। এটা হচ্ছে রিয়েল মার্কেট সবসময় যে এক্সাক্ট পজিশনে ক্লোজ হবে তা না, বাট ক্লোজ। তো এইটার যেটা ব্যাপার সেটা হচ্ছে মার্কেট। আর আমি এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেটা এখানে যদি আপনি ট্রেডিং করেন, এখানে যদি নিউ অর্ডার দেন, এটা কিন্তু অলওয়েজ একটার জন্য দেখাবে বলতে যেটা আমি বুঝাচ্ছি, আপনি যদি এসএল দেন এখানে, তো একটার জন্য দেখাবে বলতে আমি যদি এই জায়গায় রাখি, এই জায়গায় $103 $104 ডিফারেন্স দেখাচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখন যদি আমি 10টা দিই, 10টা দিলেও সে চেঞ্জ করবে না, সে $110 দেখাবে, কিন্তু 10টা দিলে অ্যাকচুয়ালি এখানে $103 বদলে $1003 আসবে। সো 5টা দিলে $500 আসবে। সো আমি 5টা বাই নিয়ে আপনাদের দেখাচ্ছি। 5টা যদি আমি এখানে বাই নিই, সো $100 দেখাচ্ছে, যেহেতু এটা হচ্ছে $500 কাছাকাছি আসবে আমার এখানে স্টপ লস যদি আমি দিই। 5টা বাই প্লেস করছি আমি এখানে। সো এই যে আমার স্টপ লস অলরেডি ইন প্লেস হয়ে গেছে, সো এখন এই এসএলটা যদি আমরা দেখি, এটা $500 হওয়ার কথা। সো আমি এখানে যদি ক্লিক করি পজিশনে, ওকে, ওয়ান মোর টাইম। আচ্ছা, এটা আসলে ওইটার সাথে না, এটা নর্মালি হয়েছে। আমি এই এসএলটা ধরতে চাচ্ছি, এই তো, এই যে দেখেন $545 বা সামথিং। সো এইটা হচ্ছে, এইভাবে আপনারা ক্যালকুলেট করবেন, একটা লটের জন্য দেবে। আমি এটা দেখাচ্ছি নাসডাক 100-এ। সো এটা একটার জন্য দেখাচ্ছি এটা, এবং এইটা আপনি পার্শিয়াল ক্লোজ করতে পারবেন। পার্শিয়াল ক্লোজটাও আমি দেখাই দিই কিভাবে পার্শিয়াল ক্লোজ করতে হয় MT5 পজিশন। আমি যদি এখন এই পজিশনে ডাবল ক্লিক করি, এখানে চলে আসবে। এখন আমি যদি 4টা ক্লোজ করি, 4টা পার্শিয়াল ক্লোজ বাই, আমার 4টা ট্রেড ক্লোজ হয়ে গেল, পার্শিয়ালি 4টা ট্রেড ক্লোজ হয়ে গেল। এখন আর একটা ট্রেড আছে। আপনি যদি এখানে আসেন দেখতে পারেন আমার ভলিউম কত, ওয়ান লট ভলিউম আছে এখানে, আমার নাই, ঠিক আছে, এখানে আমার মাল্টিপল যেটা সেটা নাই। সো এখানে আমার জাস্ট এখন আছে 1 লট। আপনি যদি আরো ক্লোজ করতে চান, আপনি ডাবল ক্লিক করুন পজিশনে, নিউ মডিফাই অর্ডার চলে আসবে, এখানে এসে 0.5 লট যদি ক্লোজ করতে চান, মডিফাই বাই 0.5, মডিফাই হয়ে গেল। স্টপ লস এই যে এখানে যে ডিফারেন্স দেখাবে এখানে, এখন সেই ডিফারেন্সটাই হচ্ছে আপনার, এখন যদি এখানে হিট করে আমার না, এখন এইটা ডিফারেন্ট হয়েছে। ওকে, আমি যদি এখন ক্লিক করি এখানে স্টপ লসে, এই তো $26, আমার যদি এটা এই জায়গায় হিট করে $26 হিট করবে। আর আমি
মডিফাই করতে পারবো আমার এসএল বা এখান থেকে। সো এই ছিল আজকের ভিডিও, কিভাবে এসএল কি পরিমাণ টাকা আপনার স্টপ লস যাবে প্লাস কি পরিমাণ টাকা করা যাবে, মানে টেক প্রফিটে নেবেন। এইটা গেল। এইটা আপনি টেক প্রফিট হচ্ছে এখানে ক্লিক করার পরে আপনি এই যে দিতে পারবেন। এইটা হচ্ছে টেক প্রফিট, কত টাকা টেক প্রফিট। এই যেখানে টাকার অ্যামাউন্টটা দেখাচ্ছে 24 পয়েন্ট এত টাকা। আমি যদি উপরে নিই 37 টাকা, আমি যদি এখানে নিই 7 টাকা। সেটা এইভাবে দেখাচ্ছে 0.5 লটের কারণে। ঠিক আছে, সো এটা হচ্ছে আজকের ভিডিও। আমরা এখানে আজকের ভিডিও অফ করতেছি।